যোগীরাজ শ্যামাচরণ তখন কৃষ্ণনগরে কর্মরত। একদিন বন্ধুদের সঙ্গে হঠাৎ করেই একটি বদ্ধ ঘরে আলোচনা হচ্ছিল আধ্যাত্মিকতা নিয়ে। ভারতবর্ষের মহান পুরুষ, ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ, এইসব নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা তখন হঠাৎ করেই বললেন, আগে যেমন ভারতবর্ষে মুনি ঋষি প্রবল শক্তিসম্পন্ন, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ঋষিরা ছিলেন, এখন আর তেমন নেই। যেই সময়ে এই আলোচনাটা হচ্ছে তার কিছুদিন আগে শ্যামাচরণের একটি ট্রান্সফার হয়। ট্রান্সফারটি হয় ভুল করে, কিন্তু তিনি যখন সেখানে যান তিনি হঠাৎ করে শুনতে পান একদিন তার নাম ধরে কেউ ডাকছে, এবং সেখানে গিয়ে তিনি এমন একজনের দর্শন পান যিনি তাকে তার পূর্বজন্মের স্মৃতি মনে করিয়ে দেন, এবং তিনি বলেন যে এই ভুল ট্রান্সফারটি তিনিই করিয়েছিলেন, তার সঙ্গে যাতে শ্যামাচরণের দেখা হয় সেই কারণে। তো সেখানে তিনি সাধনা অনেকটাই করেন গুরুর নির্দেশে, এবং তারপর যথাসময়ে আবার তার কাছে ওই ভুল ট্রান্সফারের জন্য তাকে যেতে হয়েছিল, ফিরে আসতে বলা হয়, তিনি কৃষ্ণনগরে ফিরে আসেন। এবং আমি যে সময়ের কথা বলছি সেটি সেই কৃষ্ণনগরে ফিরে আসবার পরের কথা। এবারে বন্ধুরা যখন বারবার করে বলছে যে এরকম শক্তিসম্পন্ন কেউ এখন আর ভারতবর্ষে নেই, ভারতের মাটিতে নেই, তখন তিনি থাকতে পারলেন না। তিনি বলে ফেললেন আবেগবশত যে এখনও আছে, এবং তিনিও এমন একজনকে চেনেন। বলা মাত্র বন্ধুরা আরও পীড়াপিড়ি করতে শুরু করলো, তাদের দেখাতে হবে, তাদের বলতে হবে কোথায় তিনি। গুরুর কাছ থেকে ফিরে আসবার সময় শ্যামাচরণের কাছে বর লাভ ছিল, তিনি স্মরণ করলেই তার গুরু তাকে এসে দেখা দেবেন। তো সেদিন বন্ধুদের পীড়াপিড়িতে শ্যামাচরণ স্মরণ করলেন তাঁর গুরুদেবকে। গুরুদেব কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই ঘরে তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলেন। সকলের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। সেটি তো হলো, কিন্তু গুরুদেব একটু রুষ্ট হলেন এত তুচ্ছ কারণে তাকে ডাকবার জন্য, এবং এবার তিনি বলে গেলেন আর স্মরণমাত্রই আসবেন না, যখন প্রয়োজন পড়বে তখন তিনি নিজেই আসবেন। আরেকটি ঘটনার কথা, আরেকটি আধ্যাত্মিক কাহিনী আমরা কম বেশি সকলেই জানি সনাতন গোস্বামীর জীবন অবলম্বন করে। রবীন্দ্রনাথের স্পর্শমণি কবিতাতেও সেই ঘটনাটি আছে। সনাতন গোস্বামী তখন যমুনার তীরে বাস করছেন, সামান্য একটি কুটির বেঁধে মাধুকরী করে তার জীবন নির্বাহ করছেন। সেই সময় একজন ব্রাহ্মণ বর্ধমান থেকে গিয়ে তাকে বললেন যে তিনি অত্যন্ত দরিদ্র, খুব কষ্ট পাচ্ছেন, শিব ঠাকুরের কাছে অনেক দিন থেকে প্রার্থনা করছিলেন দারিদ্র্য মোচনের জন্য। শিব ঠাকুর তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, উপায় হয়ে যাবে। এ কথা শুনে সনাতন গোস্বামী প্রথমে তো মনে করতেই পারছিলেন না যে কি ব্যাপার। তারপর তার মনে পড়ল যে একদিন যমুনার তীরে তিনি একটি পরশ পাথর কুড়িয়ে পেয়েছিলেন, যদি কখনো দানে লাগে কাজে লাগে এই ভেবে তিনি কোনো একটা জায়গায় সেটা গুঁজে রেখেছেন। ব্রাহ্মণকে বলা মাত্র ব্রাহ্মণ সেটি খুঁজে পেল, এবং তার কোমরে দুটো লোহার মাদুলি ছিল, সেই মাদুলি দুটিতে ঠেকিয়ে সে দেখলো হ্যাঁ এই দুটো সোনার হয়ে গেছে। তার আনন্দ আর ধরে না, এবার আর সে গরিব থাকবে না, অনেক অনেক সম্পদের অধিকারী হতে পারবে মুহূর্তের চেষ্টায়। কিন্তু যত বেলা বাড়তে লাগলো ব্রাহ্মণের মনে হতে থাকলো সনাতন গোস্বামী তাহলে কোন ধনে ধনী, যিনি পরশ পাথর কুড়িয়ে পেয়ে দান করে দিতে পারেন। সন্ধেবেলা তিনি সেই পরশ পাথর নিয়ে গিয়ে সনাতন গোস্বামীর পায়ের কাছে বসে তাকে বললেন যে ধনে ধইয়া ধনী মনির না মানো মনি, তাহার খানিক মাগি আমি নত শিরে।
এরপরে এই পাথর তিনি পুনরায় যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। তৃতীয় ঘটনাটি আমাদের স্বামী বিবেকানন্দের জীবনে। এক আমেরিকান শিষ্যাকে আমেরিকা থেকে চলে আসবার সময় স্বামীজি একটি ছোট্ট কাপড়ের থলে উপহার দিয়েছিলেন। সেই শিষ্যাটির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, আমরা জানতে পারি। চলে আসবার সময় স্বামীজি তাকে দয়াপরবশ হয়ে থলেটি দিয়ে বলেছিলেন, তোমার যখন খুব অসুবিধে হবে, খুব অভাব হবে, তখন এই থলের মধ্যে হাত দিলে তুমি টাকা পাবে, খরচ করো। কিন্তু একটি বিষয়ে সাবধান, কখনো অপব্যবহার করো না। স্বামীজির জীবনে এরকম আরও অনেক ঘটনা আছে যেটা থেকে তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়া যায়। সেগুলো পরে অন্য সময় অবশ্যই বলবো একটা একটা করে। কিন্তু এই ঘটনাটিও স্বামীজির অলৌকিক শক্তির একটি উদাহরণ। এই তিনটে ঘটনা আজকে এই জন্যই বললাম যে ভারতবর্ষ তার আধ্যাত্মিক সম্পদে কতটা শক্তিশালী। এখানে এমন সাধক অনেক আছেন যারা আমাদের এই রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর বাইরে বাস করেন, যারা এখানে থেকেও এই জগতের নয় এবং এই জগতের বাইরে যে আরেক জগৎ আছে সেই খোঁজ তারা আমাদেরকে দিতে পারেন। আগের পর্বে, পর্ব 15-তে বলেছিলাম দুঃখ এবং দুঃখের নিবৃত্তির কারণ। তার একমাত্র উপায় ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, সেটা যে অন্য একটা জগৎ, সেই জগৎ যে সত্য সত্যই আছে এবং সেই জগতের অধিবাসীরা আমাদের জগতের সুখ স্বাচ্ছন্দ্যের পরোয়া করেন না। এই তিনটি ঘটনা সেই সত্যের প্রকাশ। সাধক জীবনী আমরা এই জন্যই জানব যে সেই জীবনীগুলো, সেই জীবনের ঘটনাগুলো আমাদেরকে ভাবাবে। জানি আমরা ব্যস্ত আছি, জানি আমরা দুঃখ পেয়ে আছি, জানি আমরা যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছি, তার বাইরে সত্যকারের যে আনন্দের জগৎ, সত্যকারের যে ধ্যানের জগৎ, যে অপরিসীম সম্পদের আমরা অধিকারী, আধ্যাত্মিকতা আমাদের সেই খোঁজ সত্য সত্যই দেয়। যেদিন ধন নষ্ট হয়ে যাবে, যেদিন রূপ নষ্ট হয়ে যাবে, যেদিন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, সেদিনও যা নষ্ট হবে না, যা আমার থাকবে, সেই আমার সম্পদের খোঁজ আমাকে দিতে পারে আমার ভারতের প্রাচীন মুনি ঋষিদের বাণী এবং জীবন। আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 16-তে আজ এই পর্যন্তই। নিবেদনে আমি রাখি